আমি যে এখন বাসায় যাবো এটা নিয়ে আমি শঙ্কিত, রাস্তা ধরে মার দেয় কিনা। আমি এভাবে কথা বলেছিলাম, আমি মানুষের সাথে একটু ইন্টারাকশন বেশি করি, অন্যরা হলে একটু ডিপ্লোমেটিক ওয়েতে বলে আর কি। ধরেন এই এলাকা চুরি হয়েছে, কেউ বলে না চোরকে, সবাই ভয় পায়। তো এখন কে চুরি করছে এটা বললে সমস্যা কি? শুধু বলে যে বেয়াদবি, কি বেয়াদবি করছি? তো মনে করছি যে বিচার হবে। সরকার তো কাউকে বহিষ্কারও করলো না, বিচারের দিকেও গেল না, বরং সরকার এটা উচকে দিলে আরও, এবং সরকার ইশরাকরে নিয়ে ভুল বুঝায় ইশরাকরে দিয়ে একটা মিছিলও করাইল। আমরা মনে করি যে এটা প্রধানমন্ত্রীর ডিরেক্ট নির্দেশে হয়েছে। প্রধানমন্ত্রী চাচ্ছে বিরোধী দলের যারা তাদের মতগুলোকে সাইলেন্স বা নীরব করে দেওয়ার জন্য সে জায়গা থেকেই বিভিন্ন জায়গায় হামলা করে তাদেরকে নীরব করে দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে। যেমন আমি যে এখন বাসায় যাব এটা নিয়ে আমি শঙ্কিত, রাস্তা ধরে মার দেয় কিনা। বাসা থেকে যে বের হবো তখন এটা তো আমরা না, শুধু কেউ কথা বলে না। বাসায় গ্যাস নেই, তো বললাম অনেকে আসে আমার কাছে, আমি বললাম কথা বলেন আপনারা, বললো কথা বলা তো গ্যাস নাই, বাইচে আসি, কথা বললে তো মেরেই ফেলবে, তখন তার গ্যাসেরও দরকার হবে না। আমি এভাবে কথা বলেছিলাম, আমি মানুষের সাথে একটু ইন্টারাকশন বেশি করি, অন্যরা হলে একটু ডিপ্লোমেটিক ওয়েতে বলে আর কি। ধরেন এই এলাকা চুরি হয়েছে, কেউ বলে না চোরকে, সবাই ভয় পায়। তো এখন কে চুরি করছে এটা বললে সমস্যা কি? বাংলাদেশের সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি কে দিয়েছিল? সবাই বলে আপনি দিয়েছিলেন, আপনি বাস্তবায়ন করেন। আপনিটা কে? আপনারা তো জনাব তারেক রহমান। এটা বলতে সমস্যা কোথায়? বাংলাদেশে সবাই বলে বিদ্যুতের সংকট, গ্যাসের সংকট, বলতেছে এটা কেউ দিচ্ছে না, কেউটাকে জ্বালানি মন্ত্রী। বাংলাদেশে আইন শৃঙ্খলার অবনতি, বলতেছে আপনি এটা করে ফেলুন, আইন শৃঙ্খলা যাতে অবনতি না হয়। তাহলে আজ আইন শৃঙ্খলা অবনতি কার কারণে হচ্ছে? সালাউদ্দিন সাহেব। ব্যাংকিং খাত দখল হচ্ছে, সব জায়গায় ব্যাংকে টাকা নাই, মানুষ খুব অসহায় আছে, কেউ অমুক করেছে, অমুকটা কে? খসরু সাহেব। দলীয়ভাবে পুরা সকল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ হচ্ছে, কে নিয়োগ দিচ্ছে? তারেক রহমানের তত্ত্বাবধানে মিলন সাহেব দিচ্ছে। এটা তো সবাই স্পষ্ট, নাম বললে কি সমস্যা? এটা যদি গালি, তাহলে বাংলাদেশে কেউ প্রমাণ করুক আমি কাকে গালি দিয়েছি, কাকে কটূক্তি করেছি। আচ্ছা, একটা বাংলাদেশে কেউ প্রমাণ করুক আমি গালি দিয়েছি, কটূক্তি। সবাই আমাকে বলে যে তুমি নাকি গালি দিচ্ছি, কটূক্তি। আমি বলছি একটা কি দিছে, তখন আর কেউ কিছু বলতে পারে না। সবটা একটা কাউকে হত্যা করার জন্য একটা মিথ্যা তথ্য দিই। এখন ওই সময় দেখা গেছে একজনে বললো যে অমুক ওই জায়গায় কানে চিল নিয়ে গেছে, সবাই ঝাঁপায় পড়ছে, সবাই কান ধরে দেখা যায় কান আছে। বিএনপির হয়েছে অবস্থা, এত অন্ধ অনুগত্য, কি বলছে ওইটাও জানে না, ঝাঁপায় পড়ে গেছে মশাল মিছিল নিয়ে। বুঝছেন কোন অন্ধ অনুগত্য কোন জায়গায় চলে গেছে? কি বলছি, কি কারণে কিছুই জানেন না, ছোট ছোট বক্তব্য কাট করে ছড়ায় দিচ্ছে। তাহলে লিগ্যাল অ্যাকশন নেয়, বক্তব্য প্রচার করুক যে আমি এই কটূক্তি বলছি, এটা সমস্যা। শুধু বলে যে বেয়াদবি, কি বেয়াদবি করছি? উত্তর তো দিতে পারবেন।